নবী সর্বশ্রেষ্ঠ নবী, ১৬ লক্ষ পয়গম্বর আসছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী হতেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের বরকতে সর্বশ্রেষ্ঠ নবী হয়েছেন তিনি। এই কোরআন যে মাসে অবতীর্ণ হয়েছে, রমজান মাস, এই মাসটাও সর্বশ্রেষ্ঠ মাস হিসেবে পরিগণিত হয়েছে। যেই রাত্রে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতের ফজিলত কত বৃদ্ধি পাইছে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস অপেক্ষা উত্তম একটা রাত্রি। কি কারণে? ওই রাত্রে কোরআনটা অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। এতটুকুর কারণে ওই রাত্রের ফজিলত, ওই রাত্রের সম্মান এত বৃদ্ধি পাইছে। শুধু তাই না, এই কোরআনের সান্নিধ্যে, সংস্পর্শে কোনো বস্তু যদি আসে, মানুষ বাদই দিলাম, মানুষ তো এমনি সম্মানী, কোনো বস্তু যদি এর সংস্পর্শে আসে, সেই বস্তুও সম্মানিত হয়ে যায়। কাঠের তৈরি রেহাল, যেটাই করে বাচ্চারা কোরআন শরীফ পড়ে, রেহাল কাঠ। এই যে কাঠের চেয়ারে বসে আছি, কোনো সম্মান নাই, কোনো সম্মান করি না। খাটে শুই, কত টাকার খাট, সম্মান নাই, কোনো সম্মান করি না। কিন্তু ওই যে অল্প একটু কাঠ, কম দামের, ওই কাঠে কোরআন শরীফ পড়ার কারণে ওই কাঠের মূল্য কীরকম হয়েছে, আমাদের যদি একটু পাও লাগে, সাথে সাথে ধরে বুকে ধরি, চুমা খাই, সম্মান করি। ওই কাঠের এত সম্মান বৃদ্ধি পাইছে কেন? এই কোরআনের কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে কাঠের সম্মান বৃদ্ধি পাইছে। কোরআনের যে গিলাফ, আমরা যে কাপড়টা দিয়ে কোরআন শরীফ পেঁচায়া রাখি, খুব কম দামের কাপড়, ওই সুতি কাপড়, ২০-৫০ টাকা গজের কাপড় দিয়ে ওটারে আমরা পেঁচায়া রেখে দেই। ওই কাপড়ে যদি একটু পাড়া লাগে, সঙ্গে সঙ্গে ওটা ধরে চুমা খাই, বুকে ধরি, সম্মান করি। অথচ কত দামি দামি কাপড় আমি পরতেছি, সেই কাপড় দিয়ে পাও মুছি, নাক মুছি, কত কিছু করি, কোনোদিন সম্মান করলাম না। আর ওই কম দামের একটু কাপড়, যেটা কোরআনের সাথে লেগে থাকার কারণে তার সম্মান এত বৃদ্ধি পাইছে যে ওই কম দামের কাপড়টাকেও আমরা কি করি? সম্মান করি। কেন করি? কারণ কোরআনের সাথে লেগে আছে, কোরআনের সংস্পর্শে লেগে থাকার কারণে ওই কম দামের কাপড়টারও মূল্য বৃদ্ধি পাইছে, সম্মান বৃদ্ধি পাইছে। তাহলে আশরাফুল মাখলুকাত যারা এমনি সম্মানী, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি সম্মানিত করে বানাইছি। আশরাফুল মাখলুকাত এরা যখন কোরআন শিক্ষা করে, এই সিনার ভিতরে কোরআন ঢুকায়, তাহলে এই ব্যক্তির দাম, ওই বাচ্চার দাম যে কোরআন সিনায় ঢুকাইছে, মুখস্থ করছে। এই যে হাফিজিয়া মাদ্রাসা, আজকেও নাকি হাফেজ ছাত্ররা দেস্তারবন্দি হবে, তাদের পাগড়ি দেওয়া হবে, এরা পুরা কোরআন শরীফ সিনার মধ্যে ঢুকাইছে। এদের সম্মান তাহলে কত বেশি! সুবহানাল্লাহ। মানুষ তো এমনি সম্মানী, তারপরে এই কোরআনের সোহবতে থাকার কারণে, কোরআন শিক্ষা করার কারণে, এই সিনার ভিতরে কোরআন ঢোকানোর কারণে এদের সম্মান কত বৃদ্ধি পাইছে। শুধু তাই না, এই কোরআন শেখানোর ব্যাপারে যারা সাহায্য সহযোগিতা করবে, মাদ্রাসার পরিচালনা কমিটি আছে, এরা এদের দেখভাল করে, এরা কি খাইলো পড়লো, কি করতেছে না করতেছে খোঁজ খবর রাখে, সার্বিক ব্যবস্থাপনা করে, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করে। এই যে কোরআনের সাথে লেগে থাকার কারণে, ওলামায়ে কেরামদের সাথে লেগে থাকার কারণে এদের সম্মানও আল্লাহর কাছে অনেক বৃদ্ধি পাবে। এজন্য আমাদের উচিত, যারা এলাকাবাসী আছি, এই যে এই মাদ্রাসা, সর্বদাই খোঁজ খবর রাখা, এই কোরআন যারা শিখতেছে এদের খোঁজ খবর রাখা, সাহায্য সহযোগিতা করা, বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া। কোন পক্ষে আল্লাহর দরবারে হাসরের ময়দানে তো এতটুকু বলতে পারবো যে আল্লাহ, আমার কোনো আমল যদি কবুল নাও হয়, আমি তো এতটুকু করছি, তোমার কোরআন যারা শিক্ষা করছে এদেরকে আমি বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা পয়সা দিয়ে আমি একটু সহযোগিতা করছি, আল্লাহ ওই ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। এতটুকু আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ?